जय जय श्री राधे श्याम। আমার সমস্ত ভক্তদের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে, দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আজকে গিরিরাজ পরিক্রমা শুরু করছি। তো এখান থেকে আমরা পরিক্রমা শুরু করলাম। তো চলো এখন আমরা পরিক্রমার পথে এগিয়ে চলি। আর আজও দেখতে পাচ্ছ কত ভক্ত। আর এটা যাওয়ার পথে আমরা রাধা বিনোদ মন্দিরে একটু দর্শন করে নিলাম। তো চলো, এখানে আছে লাড্ডু গোপাল প্রতিদিনের মতো। তো ভক্তদের সাথে সাথে আমরা পরিক্রমা করতে করতে যাব। এখানে আছে বৃন্দা দেবী। তো যারা বাইরে থেকে আসে তারা গিরিরাজ পরিক্রমা দানঘাটি মন্দির থেকে শুরু করে, কিন্তু গিরিরাজ পরিক্রমা আপনি যেখানে আপনার ইচ্ছা সেখান থেকে পরিক্রমা শুরু করতে পারেন, কিন্তু যেখান থেকে আপনি শুরু করবেন সেখানেই সম্পূর্ণ করতে হবে, তাহলে গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ হবে। আর আমরা একবার দর্শন করে নিলাম শ্যামকুণ্ডু। তো আমরা রাধাকুণ্ডে থাকি, তো রাধাকুণ্ড থেকে আমরা গিরিরাজ পরিক্রমা শুরু করেছি। তো এখান থেকে আমরা পরিক্রমা করব। তো চলো, তো যাওয়ার পথে আমরা দর্শন করে নিলাম গৌরনিতাইয়ের। আর আজ হচ্ছে রাস পূর্ণিমায় গিরিরাজ দর্শন। তো চলো, এইভাবে আপনারা আমার সাথে থাকুন আর গিরিরাজের পরিক্রমা করুন, গিরিরাজের কৃপা লাভ করুন। তো চলো, আর আজকের দিনে এই গিরিরাজের দর্শন করা অনেক অনেক দুর্লভ। তো যাওয়ার পথে আমরা রাধারানীর দর্শন করে গেলাম। তো দর্শন করে নিন। জয় জয় শ্রী রাধে শ্যাম। আর দেখতেই পাচ্ছ এখন ভোর 6টা বাজছে। তো এখনও দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড়, সবাই চান করছে। তো রাধারানী দর্শন করে আমরা এখন চলে যাব পরিক্রমা পথে। তো প্রতিদিন আমরা এই সাইড দিয়ে যাই, এই সাইডে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড পড়ে, আর এই দিক দিয়ে গিরিরাজ। তো চলো, আমরা আজকে অন্য পথ দিয়ে গিরিরাজ দর্শন করতে যাব, কারণ এটা হচ্ছে গিরিরাজের পথ। তো প্রচুর ভক্ত হয়েছে। আর কালকে মানে গিরিরাজের পরিক্রমা, তো গিরিরাজ রাধাকুণ্ড পরিক্রমা রাত দিন 24 ঘন্টা হতে থাকে। তাছাড়া বিশেষ তিথি, যেরকম পূর্ণিমা, একাদশী, সেই তিথিতে ভক্তের ভিড় বেশি হয়। তো আজকে তো পূর্ণিমা। তো চলো, আজকে হচ্ছে রাস পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা। তো আমরাও দর্শন করব, আপনারা আমার সাথে সাথে দর্শন করুন। তো আপনারা মানসিক পরিক্রমা করে নিন মন থেকে, তো আপনাদেরও কৃপা লাভ হবে। রাধারানীর কৃপায় যতটুকু দেখানো সম্ভব হবে আপনাদের দর্শন করাবো। এখানে লেখা আছে কোথায় কি আছে। তো চলো, আমরা দর্শন করি ভক্তদের আর গিরিরাজের। তো এখানে দেখতে পাচ্ছ দুটো মার্গ আছে, একটা হচ্ছে মাটির আর একটা হচ্ছে পাকা রাস্তা আছে। তো ওখান দিয়ে গাড়িতে করে মানুষ পরিক্রমা করে, গাড়ি চলে, আর এখান দিয়ে পায়ে হেঁটে পরিক্রমা করে বা দণ্ডপথ পরিক্রমা করে। তাই কত ভক্তরা দেখতে পাচ্ছ দণ্ডপথ পরিক্রমা করছে। আর এই দেখুন, মাত্র সূর্যদেব উদয় হচ্ছে। আর গিরিরাজের
গিরিরাজের পরিক্রমা, গিরিরাজের দর্শন করা অনেক ভাগ্যর ব্যাপার। অনেক জন্মের কৃপার ফলে আমরা দর্শন করতে পারি গিরিরাজের, বা গিরিরাজের পরিক্রমা করতে পারি। তো গিরিরাজের রাধারানী অনেক কৃপায় যে আমরা পরিক্রমা করতে পারছি। গোমাতারা আছে দেখুন, আর এখানে কত সাধু বাবারা বসে আছে। আর এখানে জলসেবার ব্যবস্থা আছে। এরা অনেক পুরনো গাছ। এইসব গাছেরও অনেক ভাগ্য, এরাও সব গোপী, ভগবান তার রূপ ধরে থাকে। আর আমরা এখন দর্শন করছি কুসুম সরোবর। এই কুসুম সরোবর আগে ছিল রাধারানীর বাগিচা, যেখানে রাধারানী ফুল তুলতো, আর সেই ফুল ধোয়ার জন্য এই কুণ্ড তৈরি করেছিল আমাদের শ্রীকৃষ্ণ। আর সখীদের সাথে এসে ফুল তুলতো আর কৃষ্ণের সাথে দেখা করতো। তো আমরা বাড়ি থেকে দর্শন করালাম। আর দেখতে পাচ্ছ কত হাঁস। তো পরে কোনো সময় আপনাদের ভিতরে যেয়ে দর্শন করাবো। আর এখানকার রাতের দৃশ্য এত সুন্দর লাগে, সেটা অন্য কোনো দিন দর্শন করাবো। তাছাড়া আমার চ্যানেলে দেওয়া আছে রাতের ভিডিও, ওখানে যেয়ে দর্শন করে আসতে পারো। তো আমরা কুসুম সরোবর দর্শন করে নিলাম। তো এখন আবার চলো পরিক্রমা পথে যাব। আর এই সরোবর অনেক বড় সরোবর, আর খুব সুন্দর, অনেক দুর্লভ সে রাধারানীর। এখানে প্রত্যেকটা জিনিসই যা আছে, প্রত্যেকটা জিনিসই দুর্লভ। সেই গাছ থেকে, মাটির ধুলো থেকে, সব এখানকার দুর্লভ। এই হচ্ছে গিরি মহারাজ সেই ধাম, সে আমার রাধারানী শ্রীকৃষ্ণ ধাম। এখানে প্রত্যেকটা জিনিসই মূল্যবান। দেখতেই পাচ্ছ সাইডে কত দোকান আছে, সব রকমের জিনিসও পাওয়া যায়। আর এটা কুসুম সরোবরই কুসুম সরোবরই এক মন্দিরের অংশ। দেখতে পাচ্ছ অনেক প্রাচীন, অনেক পুরনো। আর কি সুন্দর দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ। এগুলো সব এক একটা গাছ নয়, এক একটা সব সখী শাখারা, তারা এই গাছের রূপ ধরে আছে। গিরিরাজ পরিক্রমা করতে আসলে মানে এত শান্তি, মানে এত দুর্লভ, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন আসবেন এখানে, দেখতে পাচ্ছেন ভোলেনাথ আছে, মানে প্রকৃতির সঙ্গে আপনি যখন পরিক্রমা করবেন তখন মনটা অন্যরকম হয়ে যাবে। এই যে আমরা দর্শন করতে পাচ্ছি গিরিরাজের। তো গিরিরাজের দর্শন করুন। জয় গিরি মহারাজের জয়, জয় গিরি মহারাজের জয়, জয় গিরি গোবর্ধনের জয়। তো আপনারাও মন ভরে দর্শন করুন। তো আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে চলছি। তো চলো। আর দেখতে পাচ্ছ কত ভক্ত, কত ভক্ত। আর এখানে সব ভক্তর জন্য প্রসাদ তৈরি হচ্ছে। আপনারা এখানে ফ্রি প্রসাদও পেয়ে যাবেন। আর এই
রাত্রে মানে সারা রাত পরিক্রমা হয়েছে। তো যখন রাত্রেবেলা আপনারা পরিক্রমা করবেন, যে কোনো একটা তিথি থাকবে, তখন প্রত্যেক রাস্তায় কিছু দূর পর পরে মানে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা এখন চলে আসছি মানসী গঙ্গার মন্দিরে। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়। দেখো দেখো ভক্তরা কতটা ভিড় ভিতরে। তো চলো আমরা নিচে যাব। এইখানে হচ্ছে মানসী গঙ্গা, যে শ্রীকৃষ্ণ তার ব্রজবাসীদের সমস্ত পাপ ধোয়ার জন্য এই মানসী গঙ্গা এখানে এনেছিল। তো এই সেই মন্দির, আর পাশে আছে মানসী গঙ্গা। আমরা এখনই দর্শন করব। দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড়। আর কত ভক্তরা চান করছে। আর আমরা তো মন্দিরের ভিতরে অনেক ভিতরে তো প্রবেশই করতে পারলাম না, এত ভক্ত। আর এই হচ্ছে আমাদের সেই মানসী গঙ্গা। ঠিক এখানেও চান করলে সব ভক্তরা চান করছে, আর এখানে চান করলে সব পাপ দূর হয়ে যায়, পাপ ধুয়ে যায়। তো সবাই এখানে চান করছে, মানসী করছে। দেখো শুধু ভক্তদের দেখো। তোমরা এইভাবে ভক্তদের দর্শন করুন, মানসী গঙ্গার দর্শন করুন, মানসী গঙ্গার কৃপা লাভ করুন, আর এইভাবে সবসময় সঙ্গে থাকো। ভালো করে দর্শন করে নিন একটু মানসী গঙ্গা। তো আপনারা যখন এখানে আসবেন, তো আপনারা এখানে চান করবেন। আর এই যে মানসী গঙ্গা মন্দিরে ঠাকুর দর্শন করে নিই, রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে দেখো। জয় জয় শ্রী রাধে শ্যাম। আর এই মন্দিরটার ভিতরে অনেকটা জায়গা, কিন্তু পুরো জায়গাটা আমরা এখন ঘুরে দেখাতে পারছি না, কারণ এত ভক্তের ভিড়। ঠেলাঠেলি করে তাও একটু মন্দিরটা দর্শন করাতে পারলাম। তো আমরা এখন বেরিয়ে যাব মন্দির থেকে। তো মন্দির থেকে বের হয়ে আমরা পরিক্রমা করতে চলে আসলাম। আর এই সাইড দিয়েও আমরা মানসী গঙ্গা দর্শন করে নেব। দেখো শুধু ভক্তের ভিড়টা শুধু দেখো। এখানেও গিরিরাজকে পূজন করছে, কারণ গিরিরাজের চারিপাশে গিরিরাজকে পুজো করা হয়। এই দেখুন, এখান থেকে আপনারা মানসী গঙ্গাকে দর্শন করে নিন, আর মানসী গঙ্গার কৃপা লাভ করে নিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মানসী গঙ্গার জয়। তো আমরা দর্শন করে নিলাম। তো দর্শন করে আমরা আবার এই যে পরিক্রমা করতে চলে আসলাম। আর এইখানে দেখুন এত ভক্তর ভিড়। আর এইখানে সামনে হচ্ছে দানঘাটি মন্দির।
এই যে দেখুন, এই হচ্ছে দানঘাটি মন্দির, কিন্তু এখন প্রচুর ভক্তের ভিড়। তো আমরা মন্দির এখন দর্শন করতে যাব না, বাড়ি থেকে দর্শন করে নিলাম। কারণ এই দানঘাটি মন্দিরে শ্রীকৃষ্ণ তার গোপীদের কাছ থেকে দান নিত দুধ দই মাখনের, তার জন্য এই মন্দিরের নাম পড়েছে দানঘাটি মন্দির। তো আমরা দূরে থেকে দর্শন করে এখন যাব গিরিরাজ পরিক্রমা করতে। তো চলো। আর দেখতেই পাচ্ছ মানে লাখো 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 ভক্তের ভিড়ে, মানে এই গিরিরাজের চারিদিকে এইভাবেই ভক্তদের ভিড় লেগে আছে। তো আমরাও প্রণাম করে চলে যাব গিরিরাজ পরিক্রমা করতে, আবার এখান থেকে শুরু হবে। আর এখানে মানুষ প্রথমে দণ্ডবাদ পরিক্রমা করে নেয়। তো আমার পরিক্রমা হয়ে প্রণাম করে নেয়, দণ্ডবাদ প্রণাম করে নেয়। তো আমার প্রণাম করা হয়ে গেছে, কিন্তু ভক্তের ভিতরে আমি আটকে গেছি, তো বেরিয়ে আসলাম। তো চলো এখন আমরা আবার পরিক্রমা পথে চলে যাই। ওই এখানে দেখা যাচ্ছে আমাদের গিরিরাজ, দর্শন করে নিন আবার আপনার গিরিরাজ। তো আমরা এখন গিরিরাজের একদম ভিতর দিয়ে পরিক্রমা করব। তো এখানে দুটো পরিক্রমা হয়, একটা হচ্ছে ভিতর দিয়ে গিরিরাজের একদম কিনার সাইড দিয়ে খুব ভালো করে গিরিরাজকে দর্শন করা যায়, আর একটা হচ্ছে বাইরে রোড দিয়ে, যেখান থেকে আমরা পরিক্রমা করতে করতে আসলাম। তো আমরা ভিতর দিয়ে আজকে পরিক্রমা করব। তো এখানেও একটা কুণ্ড আছে। কারণ ভিতর দিয়ে পরিক্রমা করলে খুব ভালো লাগে, আর পরিবেশটা এত সুন্দর এখানে, মানে কি বলবো, মানে বলার মতো কিছু নেই, শুধু অনুভব করার মতো জায়গা। তো রাধারানী কৃপা নিয়ে গিরি মহারাজের কৃপা নিয়ে আমরা দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছি, পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি। আর বাইরে দিয়ে সব মন্দিরগুলো থেকে যায়, বাইরের পরিক্রমায় সেটা অন্যদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা ভিতর দিয়ে পরিক্রমা করব, গিরিরাজের দর্শন করব। আর এক মাতাজি দেখতে পাচ্ছ দণ্ডবাদ প্রণাম করছে, পরিক্রমা করছে। আর এই সেই দেখতে পাচ্ছ কত পায়ের চরণ, কত চরণের দর্শন হলো এখানে। এই হচ্ছে আমাদের সেই গিরি মহারাজ। আর যখন কৃষ্ণ এই গিরি মহারাজ তুলেছিল, তখন এই গিরি মহারাজ অনেক অনেক উঁচু ছিল। সবাই বলে এই গিরিরাজ এতটা উঁচু ছিল যে এখানকার ছায়া নাকি বৃন্দাবনে পৌঁছে যেত, কিন্তু এখন প্রতিদিন যাচ্ছে গিরিরাজ একটু একটু করে নিচে নেমে যাচ্ছে। আমরা একদম গিরিরাজের কিনার দিয়ে যাচ্ছি, দেখুন খুব ভালো করে দর্শন করুন, খুব সুন্দর দুর্লভ দর্শন একদম। আর কত গোমাতারা আছে, কারণ যেখানে কৃষ্ণ কানাইয়া থাকবে সেখানে তো আমাদের গোমাতা থাকবেই। আর তার বানর সেনা, প্রচুর বানর সেনা আছে এখানে। আর এসে গেলাম আমাদের গোবিন্দ কুণ্ড দর্শন করতে। তো এখানে ইন্দ্রদেব যখন 7 দিন বর্ষণ করে, তারপর যখন বুঝতে পারে যে এই শ্রীকৃষ্ণ, তখন সেই কৃষ্ণকে এখানে চান করানো হয়, আর সেই জল এখানে থাকে। তো এই কুণ্ড হচ্ছে শ্রীকৃষ্ণর অমৃত, চরণামৃত। তো আপনারা আসলে অবশ্যই এখানেও দর্শন করবেন আর আচমন করবেন। গোবিন্দ কুণ্ড। তো আমিও প্রণাম করে নিলাম, তো আপনারাও প্রণাম করে নিন, গোবিন্দ কুণ্ডুর মন ভরে দর্শন করে নিন। শ্রীকৃষ্ণ চরণামৃত।
বলো। তো আপনারা দর্শন করে নিন খুব ভালো করে। এদিকে আমরা দর্শন করে আসলাম গোবিন্দকুণ্ড, আর এদিকে দর্শন করলাম আমাদের গিরিরাজ। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বিশাল এক বট গাছ, যে এত বড়, মানে এত ছড়িয়ে আছে, একটা গাছের ছায়াতে কত লোক বসে আছে। আর এখানেও গিরিরাজের পূজা হচ্ছে, কারণ গিরিরাজের 21 কিলোমিটার পুরো পরিক্রমা। আর যত দূরে গিরিরাজ আছে একটুখানি পর পরে গিরিরাজের পূজা হচ্ছে। গোমাতা। আর এখানে দেখতে পাচ্ছি, তো এখানে গোমাতাদের আর বানরদের সেবা করা হয়। তো চলো আমরা এখন আবারও পরিক্রমা করতে যাই। আর দেখতে পাচ্ছ কত সাধু বাবারা এখানে বসে আছে, গিরিরাজের তটেই থাকে এরা। আর এত সুন্দর সুন্দর দুর্লভ দর্শন, মানে আপনাদের যে কোনটা দেখাবো না সেটা ভেবেই কুল পাচ্ছি না, কারণ প্রত্যেকটা দৃশ্যই এত সুন্দর মধুরময়, সেই বৃন্দাবন ধাম। আর আমি একটু ক্লান্ত হয়ে গেছি, তাই এই গাছটা ধরে দাঁড়িয়ে আছি একটু। তো এখন আবার পরিক্রমা করতে চলে আসলাম। আর আমরা এখন গিরিরাজের মানে অর্ধেকটা পরিক্রমা হয়ে গেছে, তো আমরা এখন এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি এখন। তো আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ কত ভক্তরা আসছে। আর তোমরা মন ভরে গিরিরাজের দর্শন করো এইভাবেই। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট করে গিরিরাজ বানিয়ে মানে মান্যত করেছে। আর এই সেই গিরি গোবর্ধন, যে আমাদের শ্রীকৃষ্ণ তার সেই ছোট্টবেলা এক হাত মানে কেনে আঙুলে দিয়ে তুলে 7 দিন দাঁড়িয়েছিল, সেই গিরিরাজের আমরা আজকে পরিক্রমা করছি। কতই না দুর্লভ। আর এইখানে জায়গাটা মানে শ্রীকৃষ্ণ জায়গা মানেই তো মধুরময়, এত দুর্লভ দর্শন, সেটা আপনারা মন থেকে অনুভব করুন, তাহলেই বুঝতে পারবেন আমি বলে আর কতটা বোঝাতে পারবো। তো আপনারা দর্শন করতে থাকুন। আর এখানে একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরে অনেক কাহিনী আছে, তো সেটা আপনাদের পরে জানানোর চেষ্টা করব। তো আপনারা এখন দর্শন করে নিন। রাধে রাধে। রাধে রাধে। তো আমরা আবার চলো পরিক্রমা পথে এগিয়ে চলি। আর এই গিরিরাজ পরিক্রমা করতে যে নতুন প্রথমবার পরিক্রমা করবে, তার এই যে ভিতর দিয়ে আমরা যে পরিক্রমাটা করছি, তো সেই পরিক্রমাটা করতেই তার 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। আর বাইরে দিয়ে পরিক্রমা করতে গেলে 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটু পর পরে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ এতটা হেঁটে হেঁটে পায়েও ব্যথা করছে। তবু চলো গিরিরাজের কৃপাতে আমরা পরিক্রমা করতে পারছি। আর এখন আমরা চলে আসলাম সেই গিরিরাজের মুখ্য দর্শন করতে, কারণ শ্রীকৃষ্ণ এই জায়গা থেকেই সেই গিরিরাজকে তুলেছিল। তো সবাই দুধ দিয়ে অভিষেক করছে, তো আমিও অভিষেক করে নেব। সে দর্শন করুন আপনারা। এই সেই দুর্লভ জায়গা যেখান থেকে গিরিরাজকে তুলে ব্রজবাসীদের রক্ষা করেছিল ইন্দ্রদেবের প্রকোপ থেকে। তো আপনারা মন ভরে দর্শন করে নিন। জয় গিরি মহারাজের জয়, জয় গিরি গোবর্ধনের জয়। হে প্রভু, তুমি কত করুণাময় আমার কৃষ্ণ কানাইয়া, তুমি কত না লীলা করেছো এই ব্রজধামে। তো আমরা সেই ধাম দর্শন করছি এখন। আর সেই ধাম দর্শন করার জন্য নিয়ে আসছে আমাদের। আর তোমরাও দর্শন করো, বাড়ি থেকেই দর্শন করো, তবু তোমাদের কৃপা লাভ হবে। তো আমাদের দর্শন করা হয়ে গেল। তো আমরা এখন আবার পরিক্রমা করতে যাব। আর এই দেখতে পাচ্ছ কত ভক্তরা উপরে যাচ্ছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের উপরে যাওয়া বারণ আছে, যেতে হয় না। আর এখানে যারা ব্রজধামে বাস করে তারা যেতে পারে না, আমাদের মতো মানুষ গেলে পাপ হয়।
তবুও কত মানুষ না জেনে চলে যায়, কিন্তু আমরা সেখানে জানার পরে সেখানে যাব না। তো আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এত হারা ভরা জায়গা, মানে মনের একটা এত নিরিবিলি জায়গা, এত সুন্দর, মানে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। ওই দেখো আমরা একটা ময়ূর দর্শন করতে পেলাম। আর এখানে যদি সন্ধ্যাবেলা আসতাম বা ভোরবেলা এখানে পৌঁছাতে পারতাম তো অনেক ময়ূর দর্শন করতে পারতাম। তো আমরা আগে যখন এসেছি তো অনেক ময়ূর দর্শন করতে পেরেছি। তো আজকে তো এখন তো 10টা-11টা বেজে গেছে, তো এখন একটু ময়ূর দর্শন করতে পারছি না। একটাই দর্শন হলো, এই যে আরেকটা দর্শন করতে পারলাম। তো পরে আবার যখন বা সন্ধ্যার দিকে বা ভোরবেলা আসবো তো দর্শন করতে পারলে আপনাদের অবশ্যই দর্শন করাবো। আর বৃন্দাবনের ধামে আপনারা যেখানে যাবেন সেখানেই ময়ূর দর্শন করা যায়। তো আপনারা এই সেই দুর্লভ দর্শন করতে থাকো আর আমার সাথে পরিক্রমা করতে থাকো। আর এই গিরি মহারাজ রাধারানী শ্রীকৃষ্ণর কৃপা লাভ করো। গিরিরাজ আর আমাদের কৃষ্ণ একজনই, সে গিরিরাজকে তুলেছিল আর ব্রজবাসীকে ব্রজধামকে রক্ষা করেছিল। তার কৃপায় আজকে আমরা পায়ে হেঁটে পরিক্রমা করতে পারছি আর আপনারা দর্শন করতে পারছো। আর এখানে ব্রজবাসীরা এখানে একটা আমলকি গাছে পুজো করছে। তো আমাদের ভিতর দিয়ে পরিক্রমা এখানেই সম্পন্ন হলো। তো আমরা এখন রাস্তা দিয়ে পরিক্রমা করব, কারণ ভিতর দিয়ে পরিক্রমা করলে রোদ্রের সময় ছায়া থাকে, ভালো লাগে হাঁটতে। আর বাইরে দিয়ে তো রোদ থাকে অনেকটাই, আর বাইরের পরিক্রমা অনেকটা টাইমও লাগে। তো আমার বাইরে থেকেও গিরিরাজকে দর্শন করে নিচ্ছি, তো দর্শন করে নিন। দেখতে পাচ্ছ বাইরে কত রৌদ্র। আর এইখানে মানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর কোনো বিশেষ বিশেষ তিথিতে রাত্রে দিনে মানে প্রতি সময় পরিক্রমা হয়। বিশেষ বিশেষ দিনে মানে প্রচুর ভক্তর যখন ভিড় হয় তখন কিছু দূর পর পরই প্রসাদ বিতরণ হয়। তো আপনারা ফ্রিতে প্রসাদও পেতে পারেন আর গিরিরাজের মন ভরে পরিক্রমা করতে পারেন। দেখতে পাচ্ছ মানে ভক্ত, এত ভক্ত। কারণ এই সব ভক্ত যদি একটা ফাঁকা জায়গায় জমা হতো তাহলে অনেক ভক্ত হতো। কারণ এটা তো পরিক্রমা করছে, চলতে আছে আর এতটা মানে 21 কিলোমিটার পরিক্রমা। আর আমরা এখন উদ্ধব মন্দিরে চলে গেছি, তো দর্শন করে নিয়ে এখানে রাধাকৃষ্ণ অপূর্ব দুর্লভ দর্শন, খুব সুন্দর লাগছে। আর সামনে আমাদের আছে উদ্ধব কুণ্ড, তো দর্শন করে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো 7 ঘন্টা মানে 6 ঘন্টা আমাদের লেগে গেছে পরিক্রমা করতে। তো 6 ঘন্টা পরিক্রমা আমি 31 মিনিট দর্শন করাচ্ছি। তো কিছু কিছু অংশ দর্শন করতে পারছি, পুরোটা দর্শন করতে পারলে তো 6 ঘন্টা হয়ে যেত। আর এখানে তো গোমাতাদের গোশালা, দর্শন করে নিন। তো চলো আমরা এগিয়ে চলি। তো এইভাবে সবসময় আমার সাথে থাকবেন আর বৃন্দাবন ধাম দর্শন করবেন আর রাধাকৃষ্ণের কৃপা লাভ করবেন। আর আমরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যখন গিয়েছিলাম ওই সাইড দিয়ে তখন দর্শন করেছিলাম কুসুম সরোবর। আর এখান থেকে কুসুম সরোবরের মন্দিরের চূড়া দেখা গেল উল্টা পথে আসার পথে। তো দর্শন করে আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে চলছি। আর গিরিরাজ পরিক্রমা করা সর্বশ্রেষ্ঠ পরিক্রমা গিরিরাজ। আর গিরিরাজ পরিক্রমার পথে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড একসঙ্গে পরিক্রমা হয়ে যায়। না রাধাকুণ্ড শ্যামকুণ্ড একসঙ্গে পরিক্রমা না হলে গিরিরাজ সম্পন্ন হবে না। আর এখানে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, তো আমরা এখন দর্শন করতে পারছি না, পরে দর্শন করাবো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তো কোনো একদিন আপনাদের ভিতরে যেয়ে দর্শন করাবো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর। তো আমি আপনাদের জানি না কীভাবে দর্শন করাতে পারলাম, কতটা দর্শন করাতে পারলাম, তো কিছু ভুল হলে আমায় ক্ষমা করে দেবেন। তো আমরা এখন পুরো রাধাকুণ্ডের দিকে পৌঁছে যাচ্ছি।
আর এই রাস পূর্ণিমায় দর্শন করে আপনারা কতটা কৃপা লাভ করলেন, কতটা ভালো লাগলো, আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা চলে গেল আমাদের শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিক্রমা। তো আমরা ওই দিক থেকে পরিক্রমা করে যখন বেরিয়েছি, তো ওইদিকে এখন যাবো না, সেটা আমরা যেখান থেকে পরিক্রমা করছি ওইখানেই চলে যাব। তারপরে আমাদের আজকের মতো পরিক্রমা সম্পূর্ণ হবে। আর একটু রাধারানী দর্শন করে নিন এখান থেকে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর আজও এখনো অনেক ভক্তরা আছে, এই দেখুন। আর এই দিনের বেলা রাধা রানীকে কত সুন্দর লাগছে। তো আপনারা দর্শন করে নিন এখন। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতির দর্শন হবে। তো আপনারা এখন গিরিরাজের এই ভিডিও দর্শন করতে থাকুন। আর দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড়। তো আজকের মতো আমার এই গিরিরাজ পরিক্রমা এখানেই সম্পূর্ণ হবে। তো এইভাবে সবসময় সঙ্গে থাকবেন, আর রাধা কৃষ্ণের কৃপা লাভ করেন, আর ভালোবেসে সবসময় বলবেন রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমার পরিক্রমা এখানে আজকের মতো সম্পূর্ণ হলো। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির ভিডিও আসবে, তখন আপনারা দর্শন করবেন। তো আমি এখান থেকে শুরু করেছিলাম, এখানেই সম্পূর্ণ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।